রসুলের চাইতে ওরা বেশি বোঝে নাকি বলেন? রসুলের চাইতে ওরা বেশি বোঝে, এই জন্য আপনাদেরকে বলি। এরপরে আল্লাহ পাক বলতেছে ওয়ায়ুকিমুনাস সালাহ, দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। ওয়ায়ুকিমুন শব্দের অর্থ হলো আদায় করা, প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা বলতে এমন নয় যে মানুষ পড়বে আমি পড়বো না, এটা না। আমি নিজে পড়বো, আরও মানুষদেরকে পড়ানোর জন্য প্রচেষ্টা চালাবো, এইটার নাম হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। তাহলে নামাজ কায়েম করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 3 নম্বর শর্তের মধ্যে আমার আল্লাহ বলি, যা ইনকাম করো সেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যেটা আজকে সুযোগ আছে না নাই? তাহলে কে কে রাজি আছে দেখে হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। ও ভাই একটু জোরে বলেন না সোনার ভাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ ডাক মারে জিব্রাইল, যারা আমার বন্ধুর উম্মতদেরকে বলে দেব, এরা জিব্রাইল আমি আল্লাহ 5টা চরিত্রের কথা বলে দিয়েছি। 5টা চরিত্রের মধ্যে 3টা তো কথা হয়ে গেল। 4th নম্বর শর্ত হলো ওই ব্যক্তি আমি রসুলের উপর, আমার নবীর উপর যেই সকল কিতাব নাজিল করেছি। এখন জবাব দিয়ে বলুন তো দেখি, আল্লাহ পৃথিবীতে কয়টা কিতাব পাঠাইছে? জোরে বলেন না কেন? এ যুবক ভাইরা বলো তো দেখি, যুবকরা, বৃদ্ধা কেউ বলবে না, যুবকরা বলো তো দেখি, আল্লাহ কিতাব পাঠাইছে কয়টা? হ্যাঁ, আরো জোরে। 104খানা। অনেকের মুখ দিয়ে কথাই বাড়ে নাই। ওই লোকদেরকে যদি বলা যায় যে মমতাজ কয়টা গান গাইছে, কথা বলেন। ভারতের শাহরুখ খান কয়টা নাচিছে, সব বায়োডাটা দিতে পারবে। আছে না এরকম শ্রেণীর লোক? কিন্তু এরা ধর্মের থেকে অনেকটাই দূরে আছে, মাহরুম অবস্থায় আছে। এই জন্য সকল যুবকদেরকে বলি, এইগুলো অগত্য, এইগুলো হলে পরে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করলেন। আমার আল্লাহ ডাক মানে নবীজির উম্মতেরা 104খান কিতাবের প্রতি বিশ্বাস করবে না। বন্ধু আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ বলে দিলাম যে 5ম নম্বর শর্ত হলো এইটা হবে বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা রুহু জগৎ ছিলাম, ইহু জগতে এসেছি, ইহু জগতে ট্রান্সফার হয়ে ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তর। রুহু মরে না, সুবহানাল্লাহ জোরে বলেন। রুহু কিন্তু মরে না, খেয়াল রাখবেন। আপনারা লাফায় উঠবেন না যে হুজুর তাহলে কেমন হলো। মানুষের দেহ মরে কিন্তু রুহু মরে না। অর্থাৎ এই দেহের কোনো মূল্য নাই যদি রুহু বের হয়ে যায়। এই দেহের কোনো মূল্য নাই যদি রুহু বের হয়ে যায়, তাহলে বোঝা যায় রুহু মরে না, শুধু স্থানান্তর হয়ে যায়, এক জায়গা থেকে আর এক জায়গা চলে যায়। এই জন্য পরকালে আমাদেরকে যেতে হবে। আরে বাবাজি, কুল্লু শাইইন ইরজি ইলা আসনিহি, প্রত্যেকটা জিনিস তার গন্তব্যস্থলে ফিরে যেতে হয়। এই রুহু জগতে ছিলাম, আবার রুহু জগতে যাইব, সেই জায়গা আল্লাহ দেহ দিবে, সুটাম দেহ, সুন্দর। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এত সুন্দর চেহারা দান করবে, যেই চেহারার ব্যাখ্যা দিতে পারছি না এখন। আমার আল্লাহ বললেন 5ম নম্বর হলো পরকাল আছে, এইটা যারা দৃঢ় বিশ্বাস রাখবে এরাই হলো মুত্তাকি, আর এদের জন্যই জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা। আল্লাহ পাক বলে, খেয়াল করবেন, যারা দান করবে স্বচ্ছ অবস্থায়, সচ্ছল বোঝেন তো, ভালো অবস্থায়, এবং অসচ্ছল দুর্ভোগের অবস্থায়, যেটা আমাদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ বিপদ দিবে। ঈমান পরীক্ষার জন্য আমার কাছ থেকে আপনার কাছ থেকে সম্পদ ছিনায় নেবে, নেয় কি নেয় না? জোরে বলেন, নেয় কি নেয় না? আমার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ, যারা সচ্ছল অবস্থায় দান করবে না,
এবং অসচ্ছল অবস্থায় যারা দান করবে, আর শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এরপর আল্লাহ পাক বললেন ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ যতই রাগ হয়, রাগকে যারা সংবর্ধন করে রাখবে, রাগকে কন্ট্রোল করে রাখবে, এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল আফিনা আনিন নাস। রে অত্র এলাকার অধিবাসী, আমার আল্লাহ আর একটা গুণ ব্যাখ্যা দিল। এরা দুনিয়ার মানুষ যারা নিজেদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে কোনো তর্ক বিতর্ক, কোনো ধরনের ঝগড়া হয়েছে, এরকম হয় না? হয় কথা বলেন, হয় কি না? হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ওই ব্যক্তি ঘুমের আগে বা যে কোনো কারণে যে কোনো সময় সমস্ত মানুষদেরকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ ডাক মারে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের ঘোষণা করে দিলাম, যারা এই সকল কাজ করবে, সচ্ছল অবস্থায় দান করবে, অসচ্ছল অবস্থায় দান করবে, আর রাগকে কন্ট্রোল করে রাখবে, আর দুনিয়ার মানুষদেরকে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ ডাক মারে বন্ধুরে, তোমার উম্মতদেরকে বলে দাও এরাই হলো মুহসিনিন, সৎ কর্ম, সৎ ন্যায় পরায়ণশীল, সৎ কর্মশীল এই ব্যক্তি, এরাই হবে, আর এদেরকে আমি আল্লাহ ভালোবাসা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলুন, তাহলে যারা মানুষদেরকে ক্ষমা করবে, ভালোবাসা দিবে, সুবহানাল্লাহ জোরে বলেন। এর পরবর্তী আয়াতের যে ব্যাখ্যা, একটু আগে শানে নুজুলটা বলে আসি। কি বলবো এখন? শানে নুজুলটা, তার প্রেক্ষাপট সায়লাবাতুল আনসারী, নাম শুনছেন? এ কথা বলেন না কেন? সায়লাবাতুল আনসারী এই বেচারা নবীজি সাহাবীরা যুদ্ধে রওনা দিবে। নবীজি দেখলেন সমস্ত সাহাবীরা যদি চলে যায়, আমার কওমের লোকেরা মুসলমানদেরকে, বিধর্মীরা, কুরাইশ বংশের যেই খারাপরা ছিল, পত্তলিকেরা ছিল, এরা কি করবে? ইহুদিরা আমার মহিলাদের আক্রমণ করে সন্তানদেরকে ছিনায় নিতে পারে। জোরে বলেন, পারে কিনা? আরে অত্র এলাকার অধিবাসী একটা কথা মনে রাখতে হবে রে বলতো, যায়েদ ইবনে হারেস গল্প শুনছেন? ইতিহাস কি শুনছেন? অথচ অনেকে ইতিহাসটা পরিষ্কার করে বলে না, বলে যে যায়েদ ইবনে হারিসা রসুলের পালক পুত্র ছিল। কথা বলেন, কথা বলেন, পালক পুত্র ছিল, এর মধ্যেই সীমাবদ্ধতা ঘোষণা করে। এখন বলুন তো দেখি, এই যায়েদ বিন হারিসা কেমনি করে আসলো? বাবার নাম হারিস, সন্তানের নাম হলো যায়েদ। কেউ জানেন কেমনি করে রসুলের দরবারে আসলো? কেউ কি জানেন? কথা বলেন, জানেন? কোনোদিন আমি কোনো আলেমের মুখ থেকেও শুনি নাই, কোথায় পাই নাই, কিন্তু দেখি ব্যাখ্যা করতে যা দেখি এত সুন্দর ব্যাখ্যাগুলো আল্লাহ পাক তার মধ্যে রেখে দিয়েছে। এটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝানোর জন্য দিয়েছে। আমাদের সমাজে দেখবেন সন্তান নিয়ে এসে পালক পুত্র, পালক পিতা সাজে, আছে না নাই? পালক পিতা কি জায়েজ আছে? কথা বলেন না কেন? আমাদের এলাকায় একজন আছে, আপন বোনের ছেলেকে নিয়ে এসেছে। কথা বলেন না কেন? আপন বোনের ছেলেকে নিয়ে এসেছে। বলেন তো দেখি, বোন কি হয় আমার? আমার বোন আমার কি হয় তাহলে? কথা বলেন না কেন? আমার বোন আমার কি হয়? তাও রক্তের বোন। আমি রক্তের বোন, তার সন্তান আমার কি হয়? ভাগ্নে। কি মামারে আব্বা বলে রাখতে পারে? কথা বলেন না কেন? আমি তার ওয়াইফকে ডেকে বলছি যে খবরদার, এটা কিন্তু না যায়, হারাম হারাম। দেখি মুখটা চুখো বানায় ফেলাইছে, মানে তেঁতুলের বিচির মতো বানিয়ে ফেলেছে। আমার হক কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন। অথচ খেয়াল করবেন, তাহলে পালক পুত্র আনার পরে পিতা সাজা যাবে, আপনি তাকে পালন করতে পারেন, কিন্তু পিতা হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে সেই পালক পুত্রের নামে সম্পত্তি লিখে দেয় কি দেয় না? নিজের ভাইয়ের নামে না দেখে দেয় কার নামে? কথা বলেন না কেন? কেউ যদি কোনো তর্ক করতে আসে আমাকে ফোন দিবেন, পালক পুত্রের নামে কোনো সম্পত্তি দেওয়া যাবে, কারণ পিতাই তো হচ্ছি না। আমি যখন পিতাই হব না, ওই সন্তান তো আমার অরিশ হতে পারে। আচ্ছা বলুন তো দেখি, কারো সন্তান না থাকলে এই অরিশগুলো কে হয়? এখন বলেন, আমাকে বলেন। কোরআনের ইতিহাস তো আমরা পড়ি, কিন্তু আমাদের দরকার হলো আমলের জিনিসগুলো। কথা বলেন না কেন?
এখন এখানে আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি স্ত্রী কখন জিহার হয়? বলেন আমাকে। আমরা কিচ্ছু বলি না, আমরা শুধু ইতিহাস ঘেটে ঘেটে যাচ্ছি। আপনি মনে করেন না আমি যে কচি খোকা ছোট্ট বাচ্চা, তা নয়। আমার বয়স 33 পার হয়ে গেছে, কিন্তু চেহারাটা আল্লাহ এরকম রাখছে, মনে করে অনেকেই মনে ছোট্ট বাচ্চারে ধরে নিয়ে আইছে। কথা বোঝেন না এখনো? জিহার হয় কখন? এখন ফতোয়াটা বললাম, বলেন, প্রশ্ন করলাম, উত্তর দেন। এগুলো দরকার। প্রত্যেকটা মসজিদের খতিব যারা খতিবি করবে তাদের এই ব্যাখ্যাগুলো শোনাইতে হবে। কারণ বলা যায় না তার মসজিদের আহাল পরিবার এমন হলো, তার বউ জিহার হয়ে গেছে, আর এই বউ নিয়ে সংসার চলে, যার সন্তান জন্ম দিচ্ছে। কথা বলেন না কেন? মনে রাখবেন, নিজের বোনকে কি বিয়ে করা জায়েজ আছে? ফুবুকে? হ্যাঁ, খালাকে, চাচিকে? হ্যাঁ, চাচিক বিয়ে করা জায়েজ আছে। চাচিক বিয়ে করা জায়েজ আছে, শর্ত তো আছে, ফাঁকফুকর আছে, সেখান থেকে দূরে থাকতে হবে। পুত্রবধূকে জায়েজ আছে? মরলেও জায়েজ নাই, টাটকা হারাম। এই সকল মহিলাদেরকে, যে সকল মহিলারা নিষিদ্ধ বিবাহ করা, এই সকল মহিলাদের কোনো অঙ্গের সাথে নিজের স্ত্রীর অঙ্গের তুলনা দিলে স্ত্রী জিহার হয়ে যায়। মনে থাকবে তো আপনাদের? অর্থাৎ যে সকল নারীকে বিয়ে করা হারাম, এমন নারীর অঙ্গের সাথে নিজের স্ত্রীর কোনো অঙ্গের তুলনা দিলে স্ত্রী কি হয়ে গেল? কথা বলেন, জিহার হয়ে গেল। আর জিহার হওয়ার সাথে সাথে ওই স্ত্রীর সাথে চলাফেরা করা, অর্থাৎ এক জায়গায় থাকা পুরোটাই হারাম হয়ে গেছে। তখন তার কাফারা দিতে হবে। কি দিতে হবে?